সাধারণ মুড়ি দিয়ে যে এত মুখরোচক লোভনীয় স্বাদের একটি রেসিপি বানানো যায় অনেকের কাছেই অজানা। পুরো রেসিপিটা দেখলে রীতিমতো আপনারাও অবাক হয়ে যাবেন যে মুড়ি দিয়ে এত লোভনীয় একটি রেসিপি বানানো সম্ভব। তো রেসিপিটি বানানোর জন্য আমি এখানে নিয়েছি 1.5 কাপ পরিমাণ মুড়ি। আর এখানে আপনারা ফ্রেশ মুড়ি নিতে পারেন কিংবা কৌটোর নিচে পড়ে থাকা একটু নরম মুড়ি, যেটা কেউ খেতে চায় না, তো সেই মুড়িটা দিয়ে এই অসাধারণ রেসিপিটা বানিয়ে নিতে পারেন। এবার আমি এখানে একটা পেঁয়াজ আর একটা আলু নিয়ে নিলাম। এবার এই মুড়িতে আমি প্রথমেই গ্রেট করে দিচ্ছি আলু। একটা আলুই যথেষ্ট। আমি এখানে যেহেতু 1.5 কাপ মুড়ি নিয়েছি, তো সেই হিসাবে আমি একটা আলু নিয়েছি। তো এখানে আলুটা গ্রেট করা হয়ে গেছে। এখন আমি যে পেঁয়াজটা নিয়েছি পেঁয়াজটাকেও গ্রেট করে দেব। আপনাদের হাতের কাছে যদি গাজর থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা গাজরও এই পর্যায়ে গ্রেট করে দিতে পারেন। আর আমি এখানে কিন্তু গোটা পেঁয়াজটাই গ্রেট করে দেব। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি হলে খেতে টেস্টি হবে। তো এখানে পেঁয়াজ আলু সব কিছু গ্রেট করে নিয়েছি। এখন আমি এখানে 3 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি বেসন। বেসনের পরিবর্তে আপনারা এখানে চালের গুঁড়ো অ্যাড করতে পারেন কিংবা 2 টেবিল চামচ পরিমাণ ময়দাও অ্যাড করে নিতে পারেন। এবার আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, সামান্য একটু হলুদ দিয়ে দিলাম আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। একটু কাঁচা লঙ্কার পরিমাণটা বেশি দিলাম কারণ একটু ঝাল ঝাল হলে খেতে খুব টেস্টি হবে। এরপর আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। দিয়ে সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম। আপনারা যদি চালের গুঁড়ো দেন সেক্ষেত্রে কিন্তু কর্নফ্লাওয়ারটা দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো এখানে সব কিছু একসাথে এখন একটু ভালো করে চেপে চেপে মেখে নিতে হবে। এখানে কিন্তু এক্সট্রা কোনো জল দেবেন না, কারণ যেহেতু আমি এখানে আলু গ্রেট করে নিয়েছি, পেঁয়াজ গ্রেট করে নিয়েছি, তো সেই এক্সট্রা পানি দিয়েই কিন্তু খুব ভালোভাবে এটা মাখানো হয়ে যাবে। তো এখানে খুব ভালোভাবে কিন্তু সব কিছু আমি মাখিয়ে নিলাম। এবার হাত দিয়ে ঠিক যেভাবে আমরা কাটলেট বানাই ঠিক সেভাবেই কিন্তু আমি এখানে গোল গোল শেপ দিয়ে নিচ্ছি। তবে চাইলে আপনারা আপনাদের পছন্দ মতো শেপ এখানে দিয়ে নিতে পারেন। এবার ভাজার জন্য আমি অলরেডি প্যানে তেল গরম করে নিয়েছি। 2 টেবিল চামচ পরিমাণ তেল এখানে দিয়েছি। খুব কম তেলেই আপনারা এটা ভেজে তুলে নিতে পারবেন। তেলটা গরম হয়ে গেছে। এখন একে একে মুড়ির কাটলেটগুলো দিয়ে দিচ্ছি। আর এই পর্যন্ত রেসিপিটা আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন রেসিপিটা বানানো কতটা সহজ। খুব কম সময়ে ঝটপট মুখরোচক এই নাস্তাটা বানিয়ে কিন্তু পরিবারের সবাইকে চমকে দিতে পারবেন। তো এখানে একে একে সবগুলো কাটলেট আমি দিয়ে দিলাম। এবার লো টু মিডিয়ামে রেখে একটু সময় ধরে কিন্তু মুড়ির এই কাটলেটগুলো ভেজে নিতে হবে। একটু সময় ধরে ভেজে নিলে মুড়ির কাটলেটগুলোর ভিতরটাও ভালোভাবে হয়ে যাবে আর দুই পিঠেও কিন্তু দারুণ একটা কালার আসবে। তো এখানে একটা পিঠ হয়ে গেছে। এখন আমি এগুলো উল্টে দিচ্ছি। কালারটা দেখে কিন্তু আপনারা বুঝতে পেরেছেন কতটা লোভনীয় হয়েছে। আর দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ততটাই মুখরোচক, ততটাই লোভনীয়। হঠাৎ করে বাড়িতে গেস্ট এলে কিংবা সন্ধেবেলা একটু চটপটা টাইপের কিছু খেতে মন চাইলে কৌটোর নিচে পড়ে থাকা নরম মুড়ি দিয়ে এই লোভনীয় স্বাদের রেসিপিটা বানিয়ে সবাইকে তাক লাগিয়ে দিতে পারবেন। তো এখানে কাটলেটগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে বেশ সোনালি একটা কালার করে আমি ভেজে নিয়েছি। একদম পারফেক্টভাবে ভাজা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এগুলো তুলে নেব। আর আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কতটা কম তেলে আমি কাটলেটগুলো এতটা সুন্দর করে ভেজে নিয়েছি। একদম গোল্ডেন কালার এসেছে প্রত্যেকটা কাটলেটের। আপনারাও কিন্তু খুব কম তেলে এগুলো ভেজে নিতে পারবেন, কারণ এগুলো ভাজতে একেবারেই তেলের প্রয়োজন হয় না। আর অবশ্যই চেষ্টা করবেন কাটলেটগুলো গরম গরম চায়ের সাথে পরিবেশন করার জন্য। গরম গরম চায়ের সাথে এই মুড়ির কাটলেট খেতে কিন্তু দারুণ লাগে। তো দেখলেন তো বন্ধুরা, সাধারণ মুড়ি দিয়ে বাড়িতে থাকা একটা সাধারণ উপকরণ দিয়ে কত লোভনীয় স্বাদের মুখরোচক একটি নাস্তার রেসিপি তৈরি হয়ে গেল। আশা করি রেসিপিটি সবার ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে প্লিজ লাইক করতে ভুলবেন না, শেয়ার করবেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আগামীকাল নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।